নমস্কার, আমি বিবেকানন্দ মণ্ডল, কনসালটেন্ট WB এনজিওস। এই পর্বে যেটা আপনাদেরকে জানাবো যে এফসিআরের কোয়ারিজগুলো, এফসিআরের যে ফিল্ড ভেরিফিকেশন করতে আসেন সেই বিষয়ে তথ্যগুলো। এফসিআর বিষয়টা আপনাদেরকে আগেও জানিয়েছি, আবার বলছি। এফসিআরে যতটা সহজ আমরা ভাবছি ততটা সহজ কিন্তু নয়। আমাদেরকে এফসিআরটা অ্যাপ্লাই করার পরে সঠিক তথ্য কিন্তু আমাদেরকে থাকতে হবে। আমি না হলেও এফসিআরের 40 থেকে 50টা অর্গানাইজেশন আমি অ্যানালাইসিস করেছি। বেশিরভাগই কিন্তু রিজেকশন বা যেগুলো কোয়ারিজ পাঠাচ্ছে, যেগুলো রেকটিফিকেশন করতে বলা হচ্ছে, সেগুলো কিন্তু কমন জিনিস, সেগুলো কিন্তু আগে করা উচিত ছিল, সেটা কিন্তু করে নেই। এর জন্য কি হয়েছে, সে কোয়ারিজগুলো ওরা বারবার রেকটিফিকেশন জন্য পাঠাচ্ছে, ক্লারিফিকেশন চাইছে, সে কাজ দিতে পারছে না। আমি বিগত 7 দিনে প্রায় 50খানা অর্গানাইজেশনের এফসিআরের হিস্ট্রিগুলো আমি অ্যানালাইসিস করেছিলাম। সেখানে দেখা গেছে যে 50টার মধ্যে 40টার মধ্যে ক্লারিফিকেশন চাওয়া হয়েছে, কারণ তার সঠিক পদ্ধতিতে অ্যাপ্লাই করা হয়নি। এই সঠিক পদ্ধতিতে অ্যাপ্লাই না করার জন্য সেই ক্লারিফিকেশন দিতে অসুবিধা হচ্ছে। অনেকে ক্লারিফিকেশন দিতেই পারেনি, রিজেক্ট হয়ে গেছে, টাইম ওভার হয়ে গেছে। তো এটা একটা সমস্যা রয়েছে। না বুঝে না বুঝতে পারলে বা বুঝতে পারছেনই না, সেক্ষেত্রে কি হচ্ছে, অ্যাপ্লাই করা হয়েছে, অ্যাপ্লাই করে সাবমিট তো করে দেওয়া হয়েছে। সাবমিট করলেই শুধু তো হবে না, আপনাকে তো প্রপার ক্লারিফিকেশন আপনাকে রেডি করে রাখতে হবে আপনাকে দেওয়ার জন্য। সেটা কিন্তু কেউ কিন্তু করছেন না। আমি যা দেখেছি, আমি নিজেও একটা সংস্থাকে অ্যানালাইসিস করার জন্য আমি যেহেতু অ্যানালাইসিস করছিলাম, সে বিষয়ে ফোন করেছিলাম, বলছেন না, আমি সেভাবে জানতামই না, আমরা যা চাইছি আমরা বুঝতেই পারছি না। এটা কিন্তু বাস্তব, যে বুঝতে না পারলে কিন্তু আপনি ক্লারিফিকেশন দিতে পারবেন না। তো শুধু অ্যাপ্লাই, আপনি যে কোনো ঘরে বসে অ্যাপ্লাই করতে পারবেন এফসিআরে, কিন্তু এফসিআরে যতগুলো ধারা রয়েছে, যতগুলো অপশন রয়েছে, প্রত্যেকটা বিষয়ে আপনার ক্লারিফিকেশন থাকতে হবে। ক্লারিফিকেশন না দিলে কিন্তু আপনার সেটা ওরা কিন্তু রিজেকশন দিয়ে দেবে, সে যতবারই আপনি অ্যাপ্লাই করুন। তো এগুলো কিছু কিছু জিনিস আপনাকে আমি তুলে ধরবো। সেগুলো জিনিস কিন্তু অনেক আমি রিসেন্ট অনেকগুলো আমি অর্গানাইজেশন দেখেছি, এফসিআরে ক্লারিফিকেশন ওদেরকে দেওয়া হয়েছে, প্রচুর লিখেছে, যেগুলো ক্লারিফিকেশন দেওয়ার কথা নেই, কারণ সেগুলো তো আপনারা সাবমিট করেনি, সেক্ষেত্রে আপনাকে ক্লারিফিকেশন দেওয়া হয়েছে। কারণ আপনি ফিস দিয়েছেন, ফিস দিয়ে ক্লারিফিকেশন চেয়েছে। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে যা ক্লারিফিকেশন চেয়েছে সেটা আপনাকে সঠিক পদ্ধতিতে কিন্তু সাবমিট করতে হবে, এবং কি সেই ক্লারিফিকেশনে সততা থাকতে হবে, তবেই কিন্তু আপনার পাওয়ার আশাটা থাকবে। তো আমি যে কটা আপনাকে অ্যানালাইসিস করে আমি পেয়েছি, বা আমি যেগুলো আমার অ্যানালাইসিসে ধরা পড়েছে, সেগুলো রেকটিফাইটা করা অত্যন্ত সহজ, এবং কি আপনারা করতে পারবেন, সেদিকে কিন্তু আপনাদেরকে একটু নজর দিতে হবে। যেরকম অনেক এনজিওর আমি দেখেছি, যেটা তাদের 3 বছরে 15 লক্ষ টাকার ব্যালেন্স শিট কিন্তু হয়নি, কিছু কম রয়েছে, সেটা কমে সাবমিট করে দিয়েছে। সেখানে পরিষ্কার লেখা রয়েছে, ভাই, যে 15 লক্ষ টাকার কম ইনকাম এক্সপেন্ডিচার না হলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন, তাও অ্যাপ্লাই করেছেন। এই একটা পয়েন্ট দেখলাম, এটা কিন্তু মেজর পার্সন পয়েন্ট আমি দেখলাম প্রত্যেক ক্ষেত্রে রয়েছে। সেকেন্ড রয়েছে এসেট ডিক্লারেশন। এসেটগুলো কিন্তু আপনার ডিক্লারেশন দিতে হবে। 3 বছর, যে কো বছরে আপনি অডিট প্ল্যান সাবমিট করবেন, সেই 3 বছরে কিন্তু আপনি নিশ্চয়ই আপনার সংস্থার এসেট লাইবিলিটি রয়েছে, এসেটগুলো আপনাকে ডিক্লারেশন দিতে হবে। এসেট ডিক্লারেশনটা অনেকে দেননি বলে এটা ঘটেছে। আরেকটা যেটা রয়েছে, যে কিছু কিছু জিনিস, আরেকটা পয়েন্ট লক্ষ্য করেছি, যে অনেক আমাদের বাইলো বা ডিটের মধ্যে লেখা থাকে, লাইব্রেরি, বুক, ম্যাগাজিন প্রকাশের ব্যাপারটা লেখা থাকে, সেটা কিন্তু এফসিআর ধারার মধ্যে পড়ে না। ওরা বারবার একটা ক্লারিফিকেশন চেয়েছে, এটা কিন্তু আপনাদেরকে বলতে হবে, এটা যেন এফসিআর আন্ডারে পড়ে না বলে লিখে মেন ফাংশনারিকে কিন্তু আপনাকে, চিফ ফাংশনারি যে রয়েছেন যারা অ্যাপ্লাই করেছেন, তাকে কিন্তু একটা ডিক্লারেশন দিতে হবে যে এটা এর মধ্যে এফসিআর অ্যাক্টের মধ্যে পড়ে না, সেটা একটা স্ট্যাম্পের মধ্যে এভিডেভিট করে দিতে হয়। সেটা কিন্তু অনেকে করেননি,
বা চাইছে দিতে পারছেন না। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস যে এফসিআরে এই যে আমি কমন জিনিসগুলো বললাম এগুলো কিন্তু আপনাকে করে দিতেই হবে, নাহলে কিন্তু কোনোদিনই কিন্তু আপনার এফসিআর রেজিস্ট্রেশন আপনি পাবেন না। তো এবং কি সময়ের মধ্যে 7 দিন বা 12 দিন 15 দিনের মধ্যে আপনাকে দিতে হবে, তার মানে তড়িঘড়ি করে আপনাকে যারা যেখানে অ্যাপ্লিকেশন করিয়েছেন তাকে দিয়ে আপনাকে টাইমের মধ্যে একটু সাবমিট করাতে হবে, নাহলে কিন্তু আপনার সেটা কিন্তু রিজেকশন হয়ে যাবে। এই বিষয়গুলো আপনাকে প্রত্যেকে কিন্তু মাথায় রেখে কাজ করতে হবে, কারণ আপনি যতটা কষ্ট করে এফসিআর এটা অ্যাপ্লাই করেছেন, না পেলে তো দুঃখ অবশ্যই হবে, কিন্তু তার জন্য আপনাকে সময় দিচ্ছে, দুবার রেকটিফিকেশনের সুযোগ দিচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। এটা আমি ভালো বলবো যে দুবার, একবার আপনি ভুল করেছেন, সে যদি ভুলটা বুঝতে পারে যে আপনি আবার দেননি, আবার দ্বিতীয়বার কিন্তু আপনাকে সুযোগ দেবে। এই দ্বিতীয়বার আপনি যদি না পারেন তাহলে কিন্তু সেটা রিজেক্ট করে দেবে। তো এই বিষয়গুলো যেটা বললাম ভালো করে যেটা দিয়েছে অনেকগুলো ভালো করে পড়তে হবে, বুঝতে না পারলে অন্য অন্য সিএর কাছে যান, অ্যাডভোকেটের কাছে বুঝুন বলে এফসিআর সেলে ফোন করুন। এফসিআর সেলে ফোন নাম্বার আমার কাছে রয়েছে, আপনি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে আপনি কমান্ডে লিখবেন, আমি দিয়ে দেবো, সরাসরি কথা বলবেন আমি বুঝতে পারছি না এটা কী দেবো, কিন্তু ভুল সাবমিট করা যাবে না, কারণ 2 বছর 2.5 বছর ধরে একটা অ্যাপ্লিকেশন পড়ে রয়েছে, এখনও পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি বা সময় মতো দিতে পারেনি। তো 15 দিন সময় দিচ্ছে বা 7 দিন সময় দিচ্ছে, এর মধ্যেই কিন্তু আপনাকে ক্লারিফিকেশনটা 100% সততা ঠিক করে যাচাই করে আপনাকে সাবমিট করতে হবে, নাহলে কিন্তু রিজেকশন হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকবে। তবে সময়ের মধ্যে সঠিকভাবে জমা করুন, জমা করলে কিন্তু অবশ্যই আমি দেখেছি যে বিগত 1 বছরে যা গ্র্যান্ট হয়েছে, যা এফসিআর রেজিস্ট্রেশন অ্যাপ্রুভ হয়েছে, পার্সেন্টেজটা অনেকটাই ভালো। আমাদেরকে সেটা লক্ষ্য করে আমাদেরকে সাবমিট করেছি। তাই যে সমস্ত এনজিও করেছেন আমি দেখেছি, প্রত্যেক এনজিও বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা বেশিরভাগই রয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের পশ্চিমবঙ্গ জেলার মধ্যে সবচেয়ে বেশি দক্ষিণ চব্বিশ পরগনা। তো এগুলো আমি প্রত্যেক জেলাকেই বলছি যে আপনারা যারা করেছেন তারা ভালোভাবে ক্লারিফিকেশনটা ক্লিয়ার করে সাবমিট করবেন, তাহলে কিন্তু আর সময়ের মধ্যে লেট করবেন না, যেটা সময় দিয়েছে সময়ের মধ্যে সাবমিট করতে হবে, তাহলে কিন্তু অসুবিধা হবে না। আশা করছি অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি থাকবে। আর কোনো সমস্যা হলে যদি কোনো রকম এফসিআর জানার বিষয় থাকলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে জানাবো। তাহলে আজকে এই পর্যন্তই, নমস্কার।